সন্দীপ এইমাত্র আসলো, সেই সকাল 6:30টায় বেরিয়েছে, এখন বাজে দুপুর 1:30টা। তুমি বলো মাসি 3খানা আমের আটি খেলো, 3খানা। আমাদের এখানে গত 1 মাস ধরে জলের এত সমস্যা, কিছুতেই রিজার্ভারটা ভরতেই চাইছে না। বাট লাস্ট মোমেন্টে এসে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। এই ভিডিওটা এক্ষুনি স্বামীদাদাকে পাঠাবো, এক্ষুনি। আর ওর আঙ্গুলে লেগেছিল ফেভিকুইকটা, আর সেই আঙ্গুলটাই আমার ফোনের স্ক্রিনে দিয়ে দেয় তানিশা। তারপর দিয়ে স্ক্রিনটা পুরো ফেভিকুইকের ছাপ হয়ে গেছিল, তাই আমি স্ক্রিন প্রোটেক্টরটা পাল্টালাম আর ব্যাক কভারটা পাল্টালাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আগের দিনের ব্লগে তো তোমরা দেখতেই পেরেছো আমরা কিভাবে জামাই ষষ্ঠীটা কাটালাম, আর আমার মাসিরাও এসেছে আমাদের বাড়িতে। তো আজকে মাসিরা আছে আর দাদাও ছিল। দাদা সকালবেলা একটুখানি বেরিয়েছে, যেহেতু ওর কলেজের একটু কাজ আছে, ও হয়তো আবার বিকালবেলা আমাদের বাড়িতে আসবে। আর আজকে সন্দীপও বাড়িতে নেই, ও একটুখানি কাজে বেরিয়েছে। তো আমরা একটু আগেই ঘুম থেকে উঠলাম সবাই। এখন আমি চা বসাবো, সবাই মিলে চা খাবো, গল্প করব। আর আজকে রান্না বান্না নিয়েও কোনো চাপ নেই, কারণ ঠাম্মা আজকে সব রান্না করে রেখেছে। আজকে আমার ডিপার্টমেন্টে কিচ্ছু নেই। রাত্রিবেলা হয়তো চিকেন বিরিয়ানি হতে পারে, যদি হয় তাহলে সেটা আমার দায়িত্বে পড়তে পারে, বা মণিমাও করতে পারে, কোনো ঠিক নেই। তো যাই হোক, এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে চা বসাই। এখানে আমাদের চা ফুটছে, আর আমি একটুখানি কড়া চা খেতেই ভালোবাসি। পুজো এখানে শুয়ে আছে, মাসি এখানে পুরো চাপা দিয়ে ঘুমাচ্ছে। পৌষ মাসের শীত লেগেছে, তাই তো মণিমা? হ্যাঁ, আর মণিমা এখানে সকাল সকাল এখন কীর্তন শুনতে বসেছে। চা হয়ে গেছে, এখন চাটা নামাবো, নামিয়ে সবাইকে চা দেবো। এই নাও বেট্টি, বেটি 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 মাসি বেট্টি, আসো আসো আসো। বেট্টি। হ্যাঁ চালাবো। ভালো হয়েছে মণিমা চা? ও মাসি কালকে যেন কি বলছিল, কেমন খেতে হয়েছে চাটা? কিসের মতো যেন? দুধ। মাসিরা এখন ব্রেকফাস্ট করছে, আর ব্রেকফাস্টে খাচ্ছে বোঁদে মুড়ি। আর চা আসবে। হ্যাঁ, আরেকবার চা হবে। আর ঋষা খাবে না আম? আম খাবে না? আমি না। কেন? আম দই মিষ্টি যা মাসি তো আমের দেশে থাকে, বলো মণিমা। ওই জন্য খাচ্ছে। হ্যাঁ, মণিমা এখন লিকার চা করে আনলো। মণিমার স্নান হয়ে গেছে, আর মাসি এখনো ওই ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছে। কখন যাবে স্নানে মাসি? বলতে পারছি না, এটা ওর ব্যাপার। আর তুমি কখন বেরাবে নিমন্ত্রণ করতে? 4টে। আমরা এতক্ষণ সবাই মিলে গল্প করছিলাম, আর গল্প করতে করতে কিভাবে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। তো মণিমার স্নান হয়ে গেছে, একটু পরে মাসি যাবে স্নানে, তারপর আমি স্নানে যাব। তো ততক্ষণে আমি বুঝোকে খাইয়ে নেব। আর সন্দীপ ফোন করেছিল, ও বলল একটু পরেই চলে আসবে। তো তারপর আমরা সবাই মিলে লাঞ্চ করব। আর আজকে রাত্রিবেলা একটা স্পেশাল মেনু হবে, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আমার মণিমা বানাবে। তো বিকালবেলা মণিমা বেরাবে আর দুটো বাড়িতে নিমন্ত্রণ করতে, আর আমরা যাব ওইদিকে বিরিয়ানির কেনাকাটা করতে, মানে যা যা জিনিসপত্র লাগবে। তো এখন যাই, গিয়ে আগে বুঝোকে খাওয়াই, তারপর স্নান করে লাঞ্চ করব। বুঝোকে আজকেও দই ভাত দেবো, বাবা দই এনে রেখে দিয়েছে। আর এত গরম পড়েছে, এই গরমে ওকে যদি আমি চিকেন আর ভেজিটেবল দিই, ও খাবেও না। বুঝোর খাবারটা রেডি করে নিয়েছি, টক দই ভাত। এখন যাব, গিয়ে ওকে খাওয়াবো। আসো, খাবে? আসো, চলে আসো, আসো। মণিমা এখন এখানে আম কাটতে বসেছে। এখন আমরা সবাই মিলে আম খাবো, গাছ পাকা আম। বুঝোকে খাইয়ে নি, তারপর আম খাবো। নাও খাও।
2,000 years later. সন্দীপ এইমাত্র আসলো, সেই সকাল 6:30টায় বেরিয়েছে, এখন বাজে দুপুর 1:30। সারাদিনে কিচ্ছু খাওয়া নেই, সেই সকালবেলা নাকি চা খেয়েছে আর এখন খাচ্ছে এই যে ক্যাম্পা। এখন যাবো স্নানে সোজা, তারপর এসে কিছু খাবো। সেই বাবা আটি খাওয়া নিয়ে মনে হচ্ছে ঘরে আর একটাও আম নেই। তুমি বলো মাসি 3খানা আমের আটি খেলো, 3খানা। আরে পাগলি আমের আটিতে শ্বাসটা কোথায় থাকে পাগলি? আরে আমি তো ভালোবাসি খেতে। ঘুরতে এসছে অতিথি এরকম বলতে লাগে? আমি আটি খেতে বলে? তা আমগুলো কি আমি এনেছি? আমগুলো তো মাসি এনেছে। 3টে কেন 5টা খা। আরে খাক, ঘুরে ধার ছিল না তার। না না খাক, আমার তাতে অসুবিধা নেই, কিন্তু আমার আমের থেকে কেন আটিটা খেলো, এটাই আমার বক্তব্য। মাসি আম এনেছে, লেখা ছিল আমের গায়ে মাসি আম স্টিকার দেওয়া ছিল মাসিরাম লিখে। স্টিকার আরে উনি কিন্তু অলরেডি 2খানা আম খাচ্ছে, তারপরেও আবার আমার আমের থেকে আটি নিয়েছে। কি হয়েছে? তুই অন্য আম খা। আমাদের সবার স্নান হয়ে গেছে, এখন আমরা বসেছি লাঞ্চ করতে। এই হচ্ছে আজকের সব মেনু, আজকে লাইট মেনু। একদম হালকা মেনু। আমাদের এখানে গত 1 মাস ধরে জলের এত সমস্যা, কিছুতেই রিজার্ভারটা ভরতেই চাইছে না। এটা হচ্ছে আমাদের 1,500 লিটারের রিজার্ভার। জল পড়ছে একদম সুতোর মতো চুইয়ে চুইয়ে। ওতে ভরে কোনো ফোর্সই নেই টাইমের জন্য। তাই জন্য আমরা আশেপাশের বাড়ি থেকে জল নিয়ে আসছি, মেজদি মামুনি সবার বাড়ি থেকে এনে এনে রিজার্ভারটা ভরছি। কিচ্ছু করার নেই। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এতগুলো ভাড়াটে আছে তো, তাই জন্য জলটা নিয়ে এত টান পড়ে। আমরা এই মাসে মোটামুটি 5 থেকে 6,000 টাকা খরচা করেছি, কিন্তু মিউনিসিপ্যালিটির থেকে যে জলটা আসে সেই জলের একদম স্পিড নেই। ওর জন্যই ভরতে চাইছি না হ্যাঁ, রিজার্ভার। আমরা যদি একটা ফ্যামিলি হতাম তাহলে আমাদের এই প্রবলেমটা ফেস করতেই হতো না। তাহলে এত সমস্যা হতো এবার না। কিছু করার নেই, বাড়িতে যখন ভাড়া দিয়েছি তাদের প্রবলেম দেখার দায়িত্ব তো আমাদেরই, তাই না? এটা এখানে রাখো, ওই কাকির থেকে নেবো। না এটা ভরে গেছে। মণিমা এসছে, মণিমাও জল টানছে। আমরা 4টে থেকে টানা 5:30টা অবধি 1.5 ঘন্টা রিজার্ভারটা ভরলাম। আর আমরা একা ভরিনি, সাথে মণিমাও অনেকক্ষণ ধরে জল টেনেছে, পাশে মেজদি বালতি করে জল দিয়েছে, আমার পিসির ঘর থেকে পাইপ করে জল দিয়েছে, মামুনির ওখান থেকে গামলা করে জল এনেছি, মানে সবার বাড়ি থেকে অল্প অল্প করে জল এনে তারপর আমাদের রিজার্ভারটা ভরা হলো। আর মোটামুটি অনেকটা ভরে গেছে। আবার দেখি ইচ্ছে আছে সন্ধ্যাবেলা 8টা থেকে 9টা যে জলটা দেয় সেই জলটাও ভরবো। তো এখন তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিলে ভালো হতো, কিন্তু সময় নেই। আমাদেরকে একটুখানি যেতে হবে হচ্ছে ভিভো সার্ভিস সেন্টারে। আর মাসি আসার সময় যে গাছ পাকা আমগুলো এনেছিল একটুখানি সন্দীপদের বাড়িতেও দিতে যাব। তো এখন সেগুলো সব ব্যাগে ভরবো, তারপর রেডি হব, দেন যাব সার্ভিস সেন্টার। তারপর আসার সময় ওদের বাড়িতে আম আর আমার দাদার বিয়ের কার্ডটা দিয়ে বাড়িতে চলে আসবো। তো এখন তাড়াতাড়ি করে যাই, রেডি হই। এইগুলো সব হচ্ছে মাসির বাড়ির গাছ পাকা আম। বলো মণিমা। ওর মাসি মানে আমার বোন। হ্যাঁ, অনেকগুলো আমার ছোট আম মাসি, এনেছিল। আর এটা হচ্ছে আমার বড় মাসি, যাকে আমি অনেক মণিমা আম বলে এনেছিল, ডাকি। আমরা আবার খেয়েছি কতগুলো। হ্যাঁ। সবাই মিলে খেয়েছি। কিন্তু অত আনেনি যে সবাইকে এক ব্যাগ করে দিতে পারবো, না, তাই না? অতগুলো হ্যাঁ, আনেনি। হ্যাঁ। যেটুকু সম্ভব হয়েছে তার ও ততটুকুই এনেছে। হ্যাঁ। তাতেই আমরা অনেক খুশি। সন্দীপের বাবার খুব ইচ্ছা গাছ পাকা আম খাবে, তাই ওদের বাড়িতে যাচ্ছি দিতে। গাইস, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আর সন্দীপ রেডি হয়ে গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরাই। অলরেডি এখানে 6টা বাজে, আর 6:30টায় সার্ভিস সেন্টার বন্ধ হয়ে যাবে। এখন তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে হচ্ছে ভিভো সার্ভিস সেন্টারে। কালি কালি নে নে চ। যাচ্ছি। আজকে তোর মারাত্মক খাটনি হলো রে। সবাই হেল্প করেছে না? যাক, সবাই হেল্প করেছে বলে তাড়াতাড়ি হয়েছে। হ্যাঁ, নয়তো একটা কল থেকে না এতটা জল ভরতো না এত তাড়াতাড়ি। না, সবার কল থেকে নেওয়া হয়েছে বলেই পড়ে গেছে।
আমরা চলে এসেছি এখন ভিভো সার্ভিস সেন্টারে। এখন যাই ভিতরে দেখি কতক্ষণ লাগে। তোমরা যেমন দেখতে পেলে আমরা সার্ভিস সেন্টারে গেলাম, তারপর ভিতরে ঢোকার পরে ওরা আমাদেরকে বলল বসতে। তার কিছুক্ষণ পর সন্দীপকে ডাকলো, ডেকে আমাদের যা প্রবলেম সেটা শুনলো, দেন সন্দীপের ফোনটা জমা নিল, তারপর আমাদেরকে বললো ওয়েট করতে। আর এখানে দেখতে পাচ্ছ ও আমার সাথে মজা করছে, আর অল টাইম আমার সাথে এরকম ভাবেই ও হাসি ঠাট্টা করতেই থাকে। ওখানে গিয়ে আমাকে যা পারছে তাই বলছে। আমার তো খুব হাসি পাচ্ছিল, কিন্তু যেহেতু আশেপাশে লোকজন বসেছিল তো আমি ঠিক করে হাসতেও পারছিলাম না। আমি লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও করছিলাম, আর লাস্টে ও বুঝেও গেছিল যে আমি ওর ভিডিও করছি, তাই আরো বেশি করে আমার সাথে ইয়ার্কি করছিল। সার্ভিস সেন্টারে আমাদের কাজ কমপ্লিট। আর কাজটা কার জন্য বেড়েছিল স্টোরিটা পরে বাড়ি গিয়ে বলবো কি করেছিল। হ্যাঁ, ইচ্ছা করে থোড়ি করেছি রে। হ্যাঁ, যাই হোক, এখন যাবো সন্দীপদের বাড়িতে। আমরা সন্দীপদের বাড়িতে গেছিলাম আম দিতে, কিন্তু বাড়িতে ওর মা বাবা কেউ ছিল না, তাই আমটা রেখে আমরা আবার বাড়ি চলে এসেছি। কারণ যেহেতু বাড়িতে মাসিরা রয়েছে, তো এতক্ষণ ওদেরকে একা রেখে ওখানে থাকাটাও ঠিক না, তাই বাড়ি চলে এসেছি। তো এখন চা খাবো, চা খেয়ে তারপর আমি যাব মাসিদের সাথে একজনের বাড়িতে নিমন্ত্রণ করতে। আমরা এইমাত্র আসলাম বাড়িতে, তারপর মণিমা চা করলো, এখন চা খেয়ে আমরা যাব নিমন্ত্রণ করতে। সন্দীপ এখন বুজোর সাথে একটুখানি টাইম স্পেন্ড করছে। সকাল থেকে ওকে টাইম দেওয়া হয়নি। আমি তো ছিলাম না। গুড বয় হয়ে গেছে না, কাউকে ডিস্টার্ব করছে না। শান্ত হয়ে গেছে, ছোটবেলা সোনা মা। ছোটবেলা দুষ্টুমি করতো, শান্ত হয়ে গেছে, তো বড় হচ্ছে। A few moments later. গাইজ, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন আমি আর মণিমা বেরাবো, মাসি যাবে না, সন্দীপও যাবে না। তো আমি আর ফোনটা নিয়ে যাচ্ছি না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো আমি বাড়িতে আসি, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করব। আমি এইমাত্র বাড়িতে আসলাম, আর বাবা লস্যি এনেছিল, তা লস্যিগুলোকে এখন আমি গ্লাসে বেড়ে আনলাম। এনে এই সাবাস, লস্যি। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি। বাহ, এটা হচ্ছে আমাদের ব্যারাকপুরের স্পেশাল। হ্যাঁ, লস্যি কাউন্টারের লস্যি। যারা ব্যারাকপুরে থাকো না, যখন ব্যারাকপুরে আসবে এই লস্যিটা কিন্তু মাস্ট ট্রাই লিস্টে রাখবেই। তোমাদেরকে দুপুরবেলা যেমনটা বলেছিলাম, রাত্রিবেলা ডিনারে আমাদের বাড়িতে হবে চিকেন বিরিয়ানি, বাট লাস্ট মোমেন্টে এসে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। আর প্ল্যানটা আমি ক্যান্সেল করেছি, তার কারণটা হচ্ছে আমার দাদা গেছিল কলেজে, ওর আবার কলেজ করে আমাদের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু ওর এখন শরীরটা এতটা খারাপ লাগছে, ওর আসতে পারবে না। আর ওদের যেহেতু শিয়ালদাতেই বাড়ি, তাই ওর ডাইরেক্ট আবার বাড়িতেই চলে যাবে। যার কারণে আমি মণিমাকে বললাম তাহলে বাদ দাও, আর চিকেন বিরিয়ানি করতে হবে না। আর মণিমা মাসি অনেকবার বলেছে যে না তোরা খা, তোদের জন্যই তো করছিলাম, দাদার জন্য লাগে আমি কালকে বাটি করে নিয়ে যাব। আমি বলছি না, কোনো দরকার নেই। ও যদি আসতো এখানে চিকেন বিরিয়ানি তুমি বানাতে, আমরা সবাই মিলে আড্ডা দিতাম, গল্প করতাম, সেইটা একরকম ব্যাপার। আর আমরা এখানে খাবো, তুমি ওর জন্য কালকে বাসি খাবারটা নিয়ে যাবে, সেটা একরকম ব্যাপার। তো দরকার নেই চিকেন বিরিয়ানি বানানোর। সারা দিন অনেক খাবার দাবার খেয়েছি, এবার একটুখানি পেটটা রেস্ট পাক, তাই আমাদের চিকেন বিরিয়ানির প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু মণিমা বলেছে যাওয়ার সময় আমি টাকা দিয়ে যাব, তুই কিন্তু চিকেন বিরিয়ানি সন্দীপকে বানিয়ে খাওয়াবি। কারণ এটা হচ্ছিল ষষ্ঠী উপলক্ষে, যেহেতু সন্দীপ চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই মণিমা বলেছিল এখানে এসে চিকেন বিরিয়ানি বানিয়ে সন্দীপকে খাওয়াবে। তো সেটা তো আর হলো না, তাই আমাকে বলেছে তোকে আমি টাকা দিয়ে যাব, তুই সব কিছু কিনে এনে ওকে চিকেন বিরিয়ানি বানিয়ে খাওয়াবি। আমি বলেছি ঠিক আছে, এই তো পরশুদিন সবে আমরা খেলাম চিকেন বিরিয়ানি, তাই কটা দিন যাক, আমি আবার ওকে চিকেন বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। বুঝোকে তানিশা এইমাত্র খাইয়ে উঠলো, আর এখন আমরা বসবো সবাই মিলে ডিনার করতে, একটু গল্প করতে করতে ডিনারটা করব। আর আজকে আমরা প্রচন্ড টায়ার্ড, তো ডিনার করে আমি সোজা ঘুমিয়ে পড়বো। আজকে আমরা সবাই টায়ার্ড, সারা দুপুর আজকে সবাই মিলে আমরা জল টেনেছি। তারপর তো আমি আবার বেরিয়েছিলাম, এই 10টা সাড়ে 10টার সময় বাড়ি আসলাম, এসে বুজোকে খাওয়ালাম, টুকটাক কাজ করলাম, আর কিচ্ছু ভালো লাগছে না, প্রচন্ড টায়ার্ড লাগছে। হ্যাঁ, এবার ডিনার করব, করে সোজা ঘুম।
আমরা এখন বসেছি ডিনার করতে। অনেক রাত হয়ে গেল বলো মাসি? আমরা নিশাচর প্রাণী তো একটু রাত করে খাওয়া দাওয়া করি। আমরা নিশাচর প্রাণী তো এই ভিডিওটা এক্ষুনি স্বামীদাদাকে পাঠাবো, এক্ষুনি। রেগে আরো ফায়ার হয়ে যাবে। ওখানে গিয়ে আনন্দ করছো, বলবে ফাঁকা রেখে আর আসবোই না বিয়ে করতে। তালা তুলা দিয়ে চলে যাচ্ছো। গাইজ আমরা এই মাত্র খেয়ে উঠলাম, মানে খাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছিল। আমরা সবাই এঁঠো হাত নিয়ে বসে গল্প করছিলাম এতক্ষণ ধরে, মানে অনেক দিন পর সবাই একসাথে হলাম তো প্রচুর গল্প জমেছিল, তো সেগুলোই করছিলাম। আর অলরেডি সবাই ওই ঘরে এখন ঘুমাতে চলেও গেছে। অ্যাকচুয়ালি আমাদের তো বাড়িতে একটা ঘরেই এসি আছে, তো আজকে যেহেতু প্রচুর গরম পড়েছে তাই এই ঘরে কেউ ঘুমাতে পারবে না, মানে দুখানা সিলিং ফ্যান চালিয়েও, স্ট্যান্ড ফ্যান চালিয়েও এই ঘরে আর ঘুমানো যাবে না, এতটাই গরম পড়েছে। তাই আমরা সবাই মিলে একসাথে এসির ঘরে ঘুমাবো। তাই এখন ওখানে বিছানা করা হচ্ছে। আমি ভিডিওটা এন্ড করব, করে আমিও গিয়ে ঘুমাবো। আমি যে তখন তোমাদেরকে বললাম যে আমরা কেন ফোনের সার্ভিস সেন্টারে এসেছি বাড়ি গিয়ে বলবো, তো সেটা তো আর শেয়ার করিনি, ভুলে গেছিলাম একদম। তো এখন মনে পড়লো। তো ব্যাপারটা হয়েছিল যে তানিশা কোনো কারণে ফেভিকুইক ধরেছিল আর ওর আঙ্গুলে লেগেছিল ফেভিকুইকটা, আর সেই আঙ্গুলটাই আমার ফোনের স্ক্রিনে দিয়ে দেয় তানিশা। তারপর দিয়ে স্ক্রিনটা পুরো ফেভিকুইকের ছাপ হয়ে গেছিল, তাই আমি স্ক্রিন প্রোটেক্টরটা পাল্টালাম আর ব্যাক কভারটা পাল্টালাম, কারণ এই দুটো জিনিসের মধ্যে ফেভিকুইক লেগেছিল। আর এটা একদম ফ্রি অফ কস্ট। হ্যাঁ হ্যাঁ, কারণ ওর যেহেতু একদম নতুন ফোন, তাই ব্যাক কভার আর স্ক্রিন গার্ড একদম ফ্রি অফ কস্টে চেঞ্জ করে দেয়। আর না, কোনো কারণে আমার হাতে ফেভিকুইকটা লাগেনি রে। তাহলে ক্রিসমাস ট্রিটা ভেঙে গেছিল, ওইটা আমি আটকাচ্ছিলাম ফেভিকুইকটা দিয়ে। আর আমি না চট করে সন্দীপের কোনো জিনিস ধরি না, কারণ কি যদি আমার হাতে কিছু হয় তাহলে আমার ভেতর ভেতর একটা গিল্ট ফিল হবে, সেই কারণেই আমি ধরি না। কিন্তু দেখো ওই দিনকে আমি ভালোর জন্য, যাতে ওর ফোনে ফেভিকুইকটা না লাগে, আমি সরাতে গেলাম, ঠিক তাই ওর ফোনেই লাগলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।